ডাবল অথবা এই বডির থেকে বড় হবে, তখন আমরা ওইটাকে M3 হিসেবে কাউন্ট করব। এখন এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে এখানে বায়ারদের এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা হচ্ছে এক্সট্রিম পাওয়ার বা গুড পাওয়ার হিসেবে ছিল। ওকে, এখন এই এক্সট্রিম পাওয়ার কখনো এই ধরনের সিঙ্গেল উইকের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় না, শেষ হয়ে যায় না। এই ধরনের সিনারিও যদি হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে M3 কাউন্ট করে ডাউনে যেতে পারবো না, ডাউনে যেতে পারবো না। কেন পারবো না? এই এক্সট্রিম পাওয়ারটা এই সিঙ্গেল উইকের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় না। এখন যদি সিনারিওটা এরকম হতো, ধরেন এক্সাম্পল স্বরূপ লাস্ট পর্যন্ত এখানে ধরেন হচ্ছে বায়ার সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ারে ছিল, সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ারে। ওকে, এক্সাম্পল স্বরূপ এখন সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার কতটুকু বা কি, এই জিনিসটা তো এখন আপনাকে আমার শেখাইতে গেলে সারা রাত্র লাগবে বা অ্যানাদার কোনো ক্লাস করানো লাগবে। এখন আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি পাওয়ার না বুঝে থাকেন, সেক্ষেত্রে ইউটিউবে আমার অনেকগুলো ফ্রিতে ক্লাস দেওয়া আছে, প্লেলিস্ট করা, ওই ক্লাসগুলো দেখবেন। এখন জাস্ট আমি বোঝানোর স্বার্থে বুঝাইতেছি। ধরেন এখানে লাস্ট পর্যন্ত আমাদের এখানে ছিল সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার। ওকে, সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার। এই যে দুইটা ক্যান্ডেল হয়েছে সেলারদের, দুইটা ক্যান্ডেলই আমাদের সিমেট্রিক্যাল ক্যান্ডেল, আই মিন স্টেবল ক্যান্ডেল ছিল। বাট একটা ক্যান্ডেলের উইকের মধ্যে কিন্তু আরেকটা ক্যান্ডেল এই ক্লোজ দিয়েছে। এই যে সেকেন্ড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের হচ্ছে এই বায়ারদের এই ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজ দিছে। তার মানে এইটাও আমাদের জন্য একটা এক্সেশন। M3 শেষ হোক তারপরে বলতেছি। এইটাও আমাদের জন্য এক্সেশন। তার মানে এখানে বায়ারদের পাওয়ার 0, উইকের মধ্যে ক্লোজ দিছে, তার মানে এখানে বায়ারদের পাওয়ার হচ্ছে 0। এখন এই 0 পাওয়ারের পরে জাস্ট একটা ক্যান্ডেল শুধু স্টেবল আসছে, জাস্ট একটা ক্যান্ডেল এই স্টেবল আসছে। এখন তার মানে কি, এই তিনটা ক্যান্ডেলের মধ্যে জাস্ট শুধু হচ্ছে একটা ক্যান্ডেলের পাওয়ার আছে। যদি এরকম একটা ক্যান্ডেলের পাওয়ার থাকে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে M3 এর উইকের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। সেক্ষেত্রে এখানে যদি আমাদের এরকম M3 হয়ে যায়, তার মানে এই সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার বা যদি মার্কেটে উইক পাওয়ার থাকে, ওই উইক পাওয়ারটা এই উইকের মধ্যে আমাদের অ্যাবজর্ব হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। এই উইকটা তৈরি করতে কাদের ফাইট করা লাগছে? এই ক্যান্ডেলটা, এই যে মানে সেলারদের এই যে ক্যান্ডেলটা এখান থেকে ওপেনিং হয়েছে, এখান থেকে ওপেনিং হয়ে এই পর্যন্ত আসছে, তাই না? এই পর্যন্ত আসার পরে এখানে গিয়ে ক্লোজ দিছে। এই পর্যন্ত, প্রথমে এই পর্যন্ত আসছে, তারপর এখানে গিয়ে ক্লোজ দিছে। তার মানে কি, এই উইকের মধ্যে কারা ছিল? এই উইকের মধ্যে এই পর্যন্ত যে নিয়ে গেছে, এই পর্যন্ত যে নিয়ে গেছে, কারা নিয়ে গেছে? বায়াররা নিয়ে গেছে। বায়ারদের পাওয়ার এখানে শেষ হয়ে গেছে। বায়ারদের পাওয়ার যদি শেষ না হইতো, তাইলে এই যে ক্যান্ডেলটা গ্রিন হয়ে যেত। ক্লিয়ার? যে এখানে কিন্তু সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার, ভুল করো এক্সট্রিম পাওয়ার কখনো এই সিঙ্গেল ক্যান্ডেলের উইকের মধ্যে মানে M3 এর উইকের মধ্যে অ্যাবজর্ব হয় না, এটা মনে রাখেন। এখানে সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার যদি থাকে বা উইক পাওয়ার যদি থাকে, এখন উইক পাওয়ার এই ধরনের M3 এর ভিতরে, M3 এর উইকের মধ্যে আমাদের হচ্ছে অ্যাবজর্ব হয়ে যায়, শেষ হয়ে যায় বা এক্সজেশন হয়ে যায়। এখানে হচ্ছে আমাদের M3 এক্সজেশন হয়েছে, এই উইকের মধ্যে এই পাওয়ারটা শেষ হয়ে গেছে। এখন মার্কেট কি করবে? মার্কেটে তো সেলারদের পাওয়ার নাই, তাই না? সরি, বায়ারদের পাওয়ার নাই, এই উইকের মধ্যে শেষ হয়ে গেছে। যদি এইখানে সেলারদের এই ওয়েবে এইখানে লাস্ট পর্যন্ত যদি সেলারদের স্টেবল ক্যান্ডেল থাকতো, আই মিন নন সিমেট্রি মানে এই নন এক্সিস্টেড পাওয়ার থাকতো এখানে সেলারদের, তাইলে আমরা হচ্ছে এই M3 কাউন্ট করে এখানে ডিরেক্টলি ডাউন ডিরেকশনে ওপেনিং এ একটা ট্রেড প্লেস করতে পারি। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে এইখানে এই যে ক্যান্ডেলটা বায়ারদের, এই ক্যান্ডেলটা লাস্ট পর্যন্ত এখানে এক্সজেশন শো করে দিয়েছে, তার মানে কি? তার মানে এখানে এই ওয়েবে বায়ারদের টোটালি কোনো পাওয়ার নেই। আর পক্ষান্তরে এই ওয়েবে যদি সেলারদের লাস্ট পর্যন্ত নন এক্সিস্টেড পাওয়ার থেকে থাকে বা এক্সট্রিম পাওয়ার যদি থেকে থাকে, এখানে এক্সট্রিম পাওয়ার থাকলে আর এইখানে যদি আমাদের অলরেডি এক্সজেশন শো করে দেয় এই বায়ারদের ক্যান্ডেলে, তাহলে ডিরেক্টলি আমরা হচ্ছে এইখানে ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করতে পারি। এই প্রথম ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি। প্রথম ক্যান্ডেলে যখন ডাউন ডিরেকশনে আমি ট্রেড প্লেস করে দিলাম, প্রথম ক্যান্ডেলটা যদি আবার এই ধরনের M3 করে দেয়, তাহলে আমরা হচ্ছে এই সেকেন্ড ক্যান্ডেলেও ট্রেড প্লেস করতে পারবো। এখন প্রথম ক্যান্ডেল যদি M3 নাও করে, যদি স্টেবল ক্যান্ডেল চলে আসে, এখানে স্টেবল ক্যান্ডেল আসলো, আমরা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবো। ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমরা হচ্ছে এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত এখানে ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবো। আমরা 4 নম্বর ক্যান্ডেলে ট্রেড প্লেস করব না। কেন? আমরা জানি মার্কেটে 3 to 4 ক্যান্ডেল পরে হচ্ছে অর্ডার ফ্লো এক্সজেশন হয়ে যায়। এই সবগুলো ক্লাস কিন্তু আমার হচ্ছে ইউটিউবে দেয়া আছে। সো এখন যারা করছেন তারা ইজিলি ক্যাচ করতে পারতেছেন, যারা করেন নাই
তাদের কাছে হয়তোবা মাথার উপর দিয়ে যাইতে পারে বা নতুন লাগতে পারে। যারা ক্লাসগুলো করেন না তারা ইউটিউব থেকে ক্লাসগুলো করে নিয়েন।